আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লার্নিং। তো অসুস্থতার কারণে তোমাদের কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আমার স্টুডেন্টকে পড়াতে যে একটি ম্যাথটা মনে হলো যে তোমাদের হয়তোবা যদি আমি একটা ভিডিও বানাই, এই ম্যাথটা তোমাদের হয়তো একটু হলেও উপকার হতে পারে। এটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি 9.1 এর 8 ক নম্বরের ম্যাথটা। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, আমাদের প্রমাণ করতে বলছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান sec a cosec a প্লাস 1। আচ্ছা, চলো দেখি শুরু করি। আমাদের বাম দিকে কি আছে, লেফট হ্যান্ড সাইড বলতে পারি, বাম পক্ষ সমান আমাদের আছে হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এবার খেয়াল করো, tan a সমান আমরা কি বলতে পারি বলতো? tan a সমান বলতে পারি sin a বাই cos a। sin a বাই কি বলতো? cos a। আর cot a সমান আমরা বলতে পারি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a প্লাস, এখানে আমরা তাই করবো, cot a সমান আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান লিখতে পারি আমরা sin a ডিভাইডেড বাই cos a। এবার দেখো, তাহলে আমরা উপরে দেখি লসাগু করে দিই। হ্যাঁ, উপরে যা আছে তাই লিখি, sin a ডিভাইডেড বাই cos a। আর নিচে কি আছে বলতো? নিচে আছে হচ্ছে, যদি আমরা লসাগু করি তাহলে হবে sin a, যদি লসাগু হয় তাহলে হবে হচ্ছে sin a মাইনাস cos a। এদিকেও তাই বলবো ভাইয়া, এটা হচ্ছে cos a বাই sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। ওকে, এবার দেখো, তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো তাহলে উপরে আছে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। আচ্ছা, প্লাস এখানে কি আছে বলতো? এখানে আছে হচ্ছে cos a divided by sin a into cos a divided by cos a minus sin a। আচ্ছা, এবার দেখো sin a আর sin a এটা যদি দুটো গুণ করি তাহলে কি হয় বলতো? হবে হচ্ছে sin স্কয়ার। আচ্ছা, আর নিচে কি হবে বলতো ভাইয়া? নিচে হবে হচ্ছে cos a divided by sin a minus cos a। এখানেও আমরা তাই করবো, যদি cos a আর cos a গুণ করি তাহলে হবে হচ্ছে cos স্কয়ার a, আর নিচে হবে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এবার আমরা আবার লসাগু করবো, কিন্তু লসাগু করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো, এখানে আছে cos a, এখানে হচ্ছে sin। তো লসাগুর ক্ষেত্রে দুইটা রাশিকে যদি আমরা একই রকম রাশিতে পরিণত করতে পারি, দুইটা হরকে যদি একই রকম পরিণত করতে পারি, তাহলে আমাদের এখানে লসাগু করতে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। কিন্তু ভাইয়া এখানে আছে cos a, এখানে আছে sin a। এখানে যদি কোনো কারণে cos স্কয়ার a থাকতো তাহলে আমরা এটাকে sin স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার দিয়ে পরে দিতে পারতাম। আবার এখানে আছে sin a, তাহলে এখানে যদি কোনো রকম যদি sin স্কয়ারে থাকতো তাহলে এটাকে আমরা 1 মাইনাস cos স্কয়ার করতে পারতাম। তার মানে জিনিসটা হচ্ছে, এখানে যদি বর্গ থাকতো বা এখানেও যদি বর্গ থাকতো তাহলে আমরা সূত্র দিয়ে ডিরেক্ট করে দিতে পারতাম। কিন্তু এখানে কিন্তু বর্গ নেই, এখানে আছে এখানে cos a এবং এখানে আছে হচ্ছে sin a। তাহলে ভাইয়া এখানে আমাদের sin এবং cos আমরা এইভাবে রাখতে পারি। এখানে যদি দেখো, আমরা cos এর সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার আনতে পারি, সেখান থেকে আমাদের আবার বর্গ করে রুটটা তুলে দিতে হবে, ওটা অনেক বড় একটা প্রসেস। তো আমার কথা হচ্ছে, তাহলে দেখো cos আর sin যদি এভাবে আমরা রাখি তাহলে এইখানে হয় হচ্ছে sin a মাইনাস cos a, আর এইখানে হয় হচ্ছে cos a মাইনাস sin a। দেখো ভাইয়া, এটাকে যদি আমরা একই রকম রাখি, কিন্তু দেখো এখানে আছে sin a, এখানে আছে cos a, এই দুটো এরকম থাক,
কিন্তু এই জায়গা দুটাকে আমরা একই রকম রাশিতে পরিণত করতে পারি। কিভাবে পরিণত করতে পারি দেখো, এখানে আছে সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। তাহলে আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে দেখো তো এখানে যদি মাইনাস কমন নিই, এখানে মাইনাস সাইন এ হয়ে যাবে প্লাস সাইন এ, আর এখানে প্লাস কস এ পেয়ে যাবে মাইনাস কস এ, তার মানে হবে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। এর মানেটা হচ্ছে দেখো সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস কস এর সমান হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে চলো আমরা এই কাজটাই করি, পড়ি তাহলে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a into sin a minus cos a, sin a minus cos a, মাইনাস একটা কমন দিলাম, cos স্কোয়ার a ডিভাইডেড বাই আমরা বলতে পারি sin a into sin a minus cos a। বুঝতে পারছো ভাইয়া? দেখো এখানে জাস্ট শুধু মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে এখানে সাইনের জায়গায় মাইনাস সাইনের জায়গায় হয়ে গেছে প্লাস সাইন। ঠিক আছে? আচ্ছা এইবার বসানো করো, এইবার তুমি বসানো করো দেখো, তাহলে হয় হচ্ছে সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে দেখো এখানে কস ইন্টু সাইন এ মাইনাস কস এ আছে, তো আমরা সাইন এর সাথে সাইন যদি গুণ করি তাহলে এখানে হয় সাইন কিউব এ, কসের সাথে যদি এখানে কস গুণ করি তাহলে কস স্কয়ারের সাথে হবে হচ্ছে কস কিউব এ। এবার দেখো ভাইয়া এখানে আরেকটা সূত্র লাগিয়েছে এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটা আমরা জানি কি বলতো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা তাই লিখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ। আর এইখানে আমরা বলতে পারি ভাইয়া সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে উপরে নিচে একই জাতীয় রাশি নিয়েছে, তাহলে উপরে নিচে একই জাতীয় রাশিকে আমরা ম্যানেজ করে দিতে পারি। তাহলে উপরে হচ্ছে দেখো এইখানে হচ্ছে দেখো সাইন স্কোয়ারে, একটু যদি খেয়াল করো দেখো এখানে হচ্ছে সাইন স্কোয়ারে, এখানে হচ্ছে কস স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একে আমরা কি বলতে পারি ভাইয়া? 1 বলতে পারি। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আমরা লিখলাম 1। তারপরে কি থাকতেছে ভাইয়া? 1 প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। এরকম যাতে যদি কোনো রাশি আমরা পাই তাহলে দুটো রাশিকে আলাদা আলাদা ভাবে আমরা ভাগ করে দিতে পারি। কিভাবে দেখো, আমরা এখানে বলতে পারি 1 ডিভাইডেড বাই সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। দেখো ভাইয়া এটা দুটো তোমাকে লসাগু করো, এখানে এই দুটো যদি লসাগু করো তখন নিচে হবে সাইন এ কস আর উপরে হবে 1 প্লাস সাইন এ কস। একই জাতীয় হবে না? কিন্তু আমাদের লাভটা কি হয়েছে এটা করে দেখো, এখানে আর এখানে একই জাতীয় রাশি হয়ে গেছে। দেখো এই দুটো যদি আমরা ফিনিশ করে দিই তাহলে মান আছে পাবো বলতো, এখানে মান আছে 1। তাহলে আর এখানে যদি আমরা আবার আলাদা আলাদা ভাবে লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস 1। বুঝতে পারছো ভাইয়া? দেখো 1 বাই সাইন ইন্টু 1 বাই কস এর উপরে যদি দুটো 1 গুণ করে 1 হবে, নিচে সাইন এ কস হবে। তাহলে এবার করবো, এবার দেখো আমরা বলতে পারি 1 বাই সাইন কে আমরা বলতে পারি হচ্ছে 1 বাই সাইন কে বলতে পারি কোসেকে, 1 বাই কস এ বলতে পারি সেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেক এ ইন্টু 1 বাই সাইন কে আমরা বলতে পারি কোসেক এ প্লাস 1। তাহলে এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছে সেক কোসেক প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব left hand side equals to right hand side। তো যাই হোক ভাইয়া এটা একটা ছোট ভিডিও ছিল, তো এটা তোমাদের অনুশীলনী একটা প্রশ্ন। তো আজকের মধ্যে এতটুকুই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি